গীতা একটি সম্পূর্ণ জীবন দর্শন এবং যে ব্যক্তি এর পথ অনুসরণ করেন তিনি সর্বোত্তম। শ্রীমৎ স্বামী তপনানন্দ গিরি মহারাজ অন্যান্য বছরের ন্যায় এবছরও শিলটুবি শঙ্করজ্যোতি গীতাশ্রমের ৩৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ৩ দিনব্যাপী অনুষ্ঠানের দ্বিতীয় দিন তথা মঙ্গলবার আশ্রম প্রাঙ্গণে ব্রহ্ম মুহূর্তে মঙ্গলারতি, শ্রী শ্রী রুদ্রাভিষেক, সাধু ভান্ডারা ও দুপুরে উপস্থিত ভক্তদের মধ্যে মহাপ্রসাদ বিতরণ, সঙ্গীতানুষ্ঠান, সনাতন ধর্ম সম্মেলন, নৃত্যানুষ্ঠান সহ আরো সনাতন ধর্মীয় অনুষ্ঠান হয়। শঙ্কর মঠ ও মিশনের অধ্যক্ষ পরম পূজ্যপাদ শ্রীমৎ স্বামী তপনানন্দ গিরি মহারাজ বলেন, শ্রীমদ্ ভগবদ্ গীতা এটি এমন একটি সনাতন ধর্মীয় গ্রন্থ যা মানুষকে জীবনযাপনের সঠিক পথ দেখায়, ধর্ম, কর্ম ও প্রেমের পাঠ দেয়। শুধু জীবন দশাই নয়, গীতার জ্ঞান জীবন পরবর্তী সময়ের জন্য উপযোগী বলে বিশ্বাস। জীবনের সমস্ত দ্বিধা ও সমস্যার সমাধান গীতায় পাওয়া যায়। এটা মনে করা হয় যে গীতার বাণী অনুসরণ করলে জীবন বদলে যায় এবং একজন মানুষ প্রতিটি কাজে সাফল্য পান। গীতা বলে যে মানুষের ভাগ্য তার হাতে, পৃথিবী স্থির নয় এবং এই অন্ধকার জগৎও নয়। আমরা আমাদের ধর্মকে অনুসরণ করে এবং সঠিক চিন্তাভাবনা এবং আচরণের মাধ্যমে আমরা নিজেকে এবং বিশ্বকে ভালো করি, ভালো বা খারাপ করি। গীতায় প্রধানত মানব জীবনের সকল গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর রয়েছে। গীতা পৃথিবীর একমাত্র ধর্মগ্রন্থ যা মানুষের স্তর, জীবনের মৌলিক প্রশ্ন এবং কর্মের নীতি সম্পর্কে অত্যন্ত সৌন্দর্য এবং সূক্ষ্মতার সাথে ব্যাখ্যা করে। শিলডুবি শঙ্করজ্যোতি গীতাশ্রমের কর্মাধ্যক্ষ শ্রীমৎ স্বামী মহানন্দ গিরি মহারাজ বলেন, ধর্মচেতনা ও ধর্মবোধ মানুষকে সত্য, সনাতন সুন্দরের পথে পরিচালিত করার ফলে সমাজ থেকে অন্যায়, অনাচার দূরীভূত হয়। ধর্মবোধ মানুষকে ন্যায় শিক্ষা দিয়ে সভ্য করেছে। নিষ্কাম কর্ম ও অন্ধকারাচ্ছন্ন পথ থেকে উত্তরণের জন্য মনুষ্যত্বের সাধনা করাই হলো গীতা শিক্ষা। তাই গীতার আদর্শ ও উদ্দেশ্য মুখে ধারণ করতে পারলে সুন্দর সমাজ বিনির্মাণ হবে। তিনি আরো বলেন, বুধবার মঙ্গল আরতি, শ্রী শ্রী চণ্ডীপাঠ, শ্রী শ্রী গুরু পূজা, সমগ্র বিশ্বের শান্তি কামনায় বিশ্ব শান্তি গীতা যজ্ঞ, ভক্তদের মধ্যে মহাপ্রসাদ বিতরণ, বস্ত্র বিতরণ ও পরবর্তী সময়ে দেশ বিদেশ থেকে আগত শান্তি বাণী পাঠের মাধ্যমে এই শিলডুবি শঙ্করজ্যোতি গীতাশ্রমের ৩৮তম বার্ষিকী অনুষ্ঠানমালা সমাপ্ত হবে। এদিন সনাতন ধর্ম সম্মেলনে সঞ্চালনায় ছিলেন আচার্য শ্রীমৎ জ্ঞানানন্দ ব্রহ্মচারী মহারাজ। এই 3 দিনব্যাপী অনুষ্ঠানমালার পরিচালনায় ছিলেন সভাপতি দিলীপ মিত্র, সহসভাপতি নেপাল চৌধুরী, চানিলাল গোয়ালা, রতন দে, সম্পাদক মিঠু চৌধুরী, সাধারণ সম্পাদক প্রিয়তোষ মিত্র, মেন্টু মিত্র, কাজল দে, দয়াল দে, সচিন চৌধুরী, প্রণব দত্ত, পুতুল গোয়ালা, রাজু মিত্র, প্রীতম চৌধুরী, শ্যামল দেব, সজল রায়, কোষাধ্যক্ষ রেবতী রঞ্জন তালুকদার সহ আরো অন্যান্যরা। এসেছি শ্রী শ্রী শঙ্কর জ্যোতি গীতাশ্রম শিলডুবি গ্রামে। এই বরাক উপত্যকার এই পবিত্র ভূমিতে আমরা 3 দিন ব্যাপী অনুষ্ঠানমালার মধ্যে আমাদের আজকের দ্বিতীয় দিবস চলছে। গতকাল আমাদের সাধু প্রবচন হয়েছে এবং আমাদের শোভাযাত্রা হয়েছে। আজকে আমাদের সকাল থেকে রুদ্রাভিষেক এবং গুরু পূজা এগুলি সম্পন্ন হয়েছে। এখন ইতিমধ্যেই সাধু ভান্ডারা সমাপ্ত হলো। তো আমাদের পরবর্তী অনুষ্ঠান সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ধর্মীয় প্রবচন, ধর্মসভা শুরু হবে এবং আগামীকাল আমরা সকাল থেকে শ্রী শ্রী চণ্ডীপাঠ এবং শ্রী শ্রী বিশ্বশান্তি গীতা যজ্ঞ অনুষ্ঠিত হবে। সমস্ত বিশ্বের কল্যাণে আমরা প্রার্থনা জানাবো এবং দেশ ও জাতির কল্যাণে আমরা প্রার্থনা জানাবো। নূতন সরকার সবেমাত্র গঠিত হলো। আমরা প্রার্থনা করব যেন এই নূতন সরকার এবং নূতন উদ্যমে তারা ভারতবর্ষকে এগিয়ে নিয়ে যেতে পারে। আমাদের পরমানন্দ গুরুদেব পরমহংস শ্রী শ্রীমৎ স্বামী জ্যোতিষানন্দ গিরি মহারাজ, তিনি এই গীতাকে বেশি গুরুত্ব দিতেন। যে গীতাকে গুরুত্ব দিয়ে মহাত্মা গান্ধী নিজে ত্যাগের মন্ত্রে অভিমন্ত্রিত হয়েছিলেন এবং ভারতবর্ষকে ত্যাগের মন্ত্রে অভিমন্ত্রিত করেছিলেন। হরিওম তৎসৎ। ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রী শ্রী শঙ্করজ্যোতি গীতাশ্রমের 38তম বর্ষপূর্তি উপলক্ষে 3 দিনব্যাপী বর্ণালী
অনুষ্ঠানের আজকে দ্বিতীয় দিন, কালকে মূল অনুষ্ঠান, আগামীকাল বিশ্বেশী বিশান্তি গীতাযজ্ঞ। এই গীতাযজ্ঞ ভগবান গীতাতে বলছে, যথা যথা ইদন্মস্য গ্লানি ভবতি ভারত অভুৎখান ধর্মযুক্ত মানুষদের মম পরিত্রাণ সাধনায় বিনাশ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনাতে সম্ভব আমি যোগে যোগে। ভগবান বলছে, যখন ধর্মের অধর্ম বেড়ে যায় আমি ধর্ম সংস্থাপনের জন্য আসি, আর সাধুদের যখন পরিত্রাণ করার জন্য আর দুষ্কৃতীদের বিনাশ করার জন্য এই গীতা আমি অবতীর্ণ হই। আর গীতা হলো এমন একটা গ্রন্থ, হিন্দু বুদ্ধ খ্রিস্টান সবাই এই গীতাকে পড়তে পারে, মানতে পারে। গীতা সর্বধর্ম সমন্বয় গ্রন্থ। গীতা মানবতাবাদী একটি মূল গ্রন্থ। তাই ভগবান বলছে যে কুরুক্ষেত্রের সমাগমে যখন অর্জুন যুদ্ধ করতে গিয়ে আত্মীয় স্বজন শালা সম্বন্ধীকে বধ করে বলবো আমি যুদ্ধ করবো না, আমি ভিক্ষান্ন গ্রহণ করে খাবো, কিন্তু লাস্টে এই 18টি অধ্যায়ের লাস্টে বলছে নষ্টম স্থিতিলব্ধা তৎপাশদ মাচিত শীতস্মিন গতি সঙ্গে করিষ্য প্রচন্নতম। ভগবানকে বলে, হে প্রাণনাথ প্রাণগোবিন্দ, আমি এতদিন আপনাকে সখা বন্ধু মনে করে অনেক কথা বলছি, এখন আপনি আমাকে নিজ গুণে ক্ষমা করে দিয়ে এখন আপনি যা বলবেন আমি তা করবো। তো যাকে বান মারতে পারেন তাকে আমি মৃত্যুবরণ করবো। হরিম তৎসৎ। ওম পূর্ণমদ পূর্ণমিদম পূর্ণাৎ পূর্ণমদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যং। শান্তি শান্তি শান্তি।